জয়পুরহাট বাংলাদেশের ছোট ছোট জেলাগুলোর মধ্যে অন্যতম একটি। কথিত আছে ১০০ টাকা দিয়ে রিকশায় উঠলে পুরা জয়পুরহাটের মূল এলাকাগুলো ঘুরে শেষ করা যায়। এত ছোট একটি আয়তনের জেলা, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। এর আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক নিদর্শন এবং সুন্দর সুন্দর স্থাপনা। আজকে আমরা জয়পুরহাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মোট 5টি উপজেলা নিয়ে এই জয়পুরহাট জেলা গঠিত। জেলাটির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানে বহু সোনা মসজিদ, অসংখ্য প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে যা মুঘল যুগের। এ জেলার উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া, নওগাঁ, পূর্বে গাইবান্ধা জেলা এবং পশ্চিমে নওগাঁ ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। জয়পুরহাট অসাধারণ সুন্দর একটি রেল স্টেশন রয়েছে জয়পুরহাট নামে। জয়পুরহাট জেলা যদি বলতে চান কিসের জন্য বিখ্যাত, এর উত্তরে জয়পুরহাট পোল্ট্রি শিল্পের জন্য বিখ্যাত, চটপটের জন্য বিখ্যাত। এছাড়া লতিরাজ, কলা, ধান, ইক্ষু এখানকার প্রধান অর্থকরী ফসল। জয়পুরহাটে কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কণ্ঠশিল্পী দিলরুবা খানম, পাগলাপীর দেওয়ান সমীর উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক খন্দকার অলিউজ্জামান আলম। এছাড়াও রয়েছে মেজর জেনারেল শাকিল আহমেদ, রামদেও বাজলা, অধ্যাপক মুজিবুর রহমান, দেবদাস শামসুদ্দিন, হীরা আব্দুর রাজ্জাক চৌধুরী প্রমুখ। জয়পুরহাটে কিছু দর্শনীয় স্থান যেগুলো লোকমুখে প্রচলিত এবং অনেক পর্যটক হয়। উল্লেখযোগ্য হচ্ছে লকমা রাজবাড়ি, নান্দাইল দিঘি, হিন্দা কসবা জামে মসজিদ। এছাড়াও রয়েছে জয়পুরহাটে চিনিকল, জামালগঞ্জ কয়লাখনি, পাথরঘাটা, ভীমের পান্ডি, দুয়ারি ঘাট, বিলের ঘাট, শিব মন্দির এবং পাগলা দেওয়ান বৌদ্ধভূমি সহ অসংখ্য স্থাপত্য। এটি হচ্ছে বারোঘাটি পুকুর। এটিও একটি ঐতিহ্যবাহী পুকুর। এর পাশে রয়েছে ডিগ্রি কলেজ। জয়পুরহাট জেলার থানা হচ্ছে মোট 5টি। জয়পুরহাট সদর থানা একটি, এর মধ্যে আক্কেলপুর, খেতলাল, কালাই এবং পাঁচবিবি।
এবার একটু জয়পুরহাট জেলার ইতিহাস সম্পর্কে জেনে নিই। স্বাধীন বাংলার ব্রিটিশ শাসন আমলে 1821 সালের বৃহত্তর রাজশাহী জেলার 4টি, রংপুর জেলার 2টি ও দিনাজপুর জেলার 3টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তারই অংশ নিয়ে 1971 সালের প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে 1984 সালে জয়পুরহাট জেলা গঠিত হয়। এটি হচ্ছে জয়পুরহাট জেলার জাতীয় ঈদগাহ। এর পাশে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস অস্পষ্ট, কারণ এই সময়ে ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না। জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল। সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায়নি, এমনকি জয়পুরহাটের পূর্বে অবস্থান বগুড়াও কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না। পূর্বে চাকলা, ঘোড়াঘাট এবং পরবর্তীকালে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল জয়পুরহাট জেলা। আঠারোশো সাতান্ন সাল থেকে 1877 সাল পর্যন্ত দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। এ সময় দেশে রেল লাইন বসানোর কাজ শুরু হয়। 1884 সালে কলকাতা হতে জলপাইগুড়ি পর্যন্ত 296 মাইল রেলপথ বসানোর কাজ শেষ হলে লোকজনের ওঠানামা ও মালামাল আমদানি রপ্তানির সুবিধার জন্য 4 থেকে 7 মাইল পরপর রেল স্টেশন স্থাপন করা হয়। সান্তাহার পরে তিলেকপুর, আক্কেলপুর, জামালগঞ্জ এবং বাগবাড়িতে স্টেশন স্থাপিত হয়। সে সময় বাগবাড়ি রেল স্টেশনকে জয়পুর গভর্নমেন্ট ক্রাউনের নাম অনুসারে রাখা হয় জয়পুরহাট রেল স্টেশন। পরবর্তীতে রেল স্টেশনের সাথে পোস্ট অফিসের নাম জয়পুরহাট রাখার ফলে নামটি প্রসিদ্ধি পেতে থাকে। এবার বুঝতে পারতেছেন কিভাবে জয়পুরহাট নামটি আসলো। অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বীর, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও এখানে হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী সহ কিছু আদিবাসী জনবসতি রয়েছে। আপনাদের বলে রাখা ভালো, দেশের অন্যতম একটি গার্লস ক্যাডেট কলেজ এই জয়পুরহাটেই অবস্থিত।
আর হ্যাঁ, বলে রাখা ভালো, জয়পুরহাট আলুর জন্য বিখ্যাত। এই উপজেলা কৃষি নির্ভর উপজেলা। এই উপজেলায় আখ, ধান, কলা, ভুট্টা, গম, পোলট্রি এগুলোর জন্য বিখ্যাত। মূলত আলুর এলাকা বলে সবাই চেনে জয়পুরহাটকে। ঢাকা থেকে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সড়কপথে ঢাকা থেকে দূরত্ব 280 কিলোমিটার। রেলপথে এই উপজেলায় রয়েছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন, যা রেলপথে সারা দেশের সাথে জয়পুরহাটের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। অসুন্দর সুন্দর একটি জেলা। এই জেলাতে আপনারা ব্যবসা বাণিজ্য করতে আসতে পারেন, দর্শনীয় স্থানগুলো দেখতে আসতে পারেন। আজকে জয়পুরহাট সম্পর্কে এই তথ্যগুলো আপনার ভালো লাগলে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো একটি অবস্থান নিয়ে এবং নতুন আঙ্গিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।